হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিসা ভিসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু কইবা? না মানে আমি আসগর চাচারে বলছিলাম, মানে আমি এখান থেকে আল্লাহর রহমতে যা পাইতেছি সব মিলিয়ে আমার চলে যাইতেছে, আল্লাহ চালিয়ে নিতেছেন, কিন্তু বাড়িতে তো একদমই পাঠাতে পারি না। আমার বেতনটা যদি একটু বাড়ানো যাইতো। আসগর ভাই, আগামী মিটিংয়ে ওর বেতনটা নিয়ে তাহলে একটু আলোচনা করুন না। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর এখন কেমন বাবা? জি ভালো আম্মা। আপনি কেমন আছেন? আপনার শরীরের কি অবস্থা আম্মা? এখন একটু ভালো আব্বা, টাকা পয়সা কিছু ব্যবস্থা করতে পারছো? জি আম্মা, আমি ব্যবস্থা করতেছি, আল্লাহ ভরসা। ঠিক আছে বাবা, সাবধানে দেখো, ঠিক মতো খাইও রাখতেছি। জি আম্মা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আলিফ বা বা মুআজ্জম সাহেব, মুআজ্জম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই যে খাবারটা নেন। আজকে তো মাসের শেষ দিন, আপনি কার বাসায় খাবেন ঠিক করেছেন? না, আসগর চাচা আসলে কথা বলবো। ঠিক আছে, আমি আলগুর চাচার সাথে দেখা হইলে আমি বলবো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মুয়াজ্জিম কি কিছু বলবে মনে হয়? কি মুআজ্জম, কিছু কইবা? জি, এই মাসে তো রফিক ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, কিন্তু মাস তো শেষ। ও ও আমার তো বিরাট ভুলে গেছে ভাই, ও তো আমার কই ছিল। হয় হয়। আসগর ভাই, জি ভাই, এই মাসটা নয় আপনার ওখানেই খাইলো। আমার তো খাওয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু হয়েছে কি আপনার ভাবি মানে আমার বউ অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে রান্না বান্না আমারই করে খাওয়া লাগে। হ্যাঁ। এই অবস্থায় মুয়াজ্জিম আসলে খাওয়ানোটা কিছু মনে না করলে ভাই, ওই মাছটা যদি আপনি খাওয়াইতেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে মুআজ্জম, কাল থেকে তুমি আমার এখানে খাই, আর রাতের খাবারটা সঙ্গে নিয়ে এসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আইলেন নামাজ সাইরা? কি রে মা, লেখাপড়া করতেছো? মন দিয়া কর।
ও নুরজানের মা, যে কথা কইতাছি, আমগো যে মুয়াজ্জিন ইব্রাহিম আছে না, ও তো রফিকের বাড়িতে মাস কাবারি খাইতো। তো এরপরে আমি কইছিলাম আজগার বাইরে যেন এই পরের মাসটা খাওয়ায়, কিন্তু আর বউ তো অসুস্থ, খাওয়াইতে পারবো না। তো আমার আজগার ভাই কইলে যে ফরিদ ভাই আপনি এই মাসটা চালায় নেন। তো আমি কইলাম আলহামদুলিল্লাহ, ঠিক করছি না? ঠিকই করছেন, হ্যাঁ খুব ভালো কাজ করছেন, খাওয়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওই রাইতের ভাতটা বাইন্ধা দিও। ঠিক আছে। আচ্ছা ঠিক, হাত মুখ ধুয়ে আই। বাস রাখো। চাচা আসো মাঝেন, বস। দা নাও বাবা, খাও। হাত ধো। দাও রে ভাত দাও। নাও। আল্লাহর অশেষ রহমত, তোমারে 1 মাস খাওয়ানোর সুযোগ আমরা পাইছি। এতে আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করতেছি। এলাকার মুরব্বী হিসেবে মসজিদের উন্নতি করতে যা লাগে আমি তা করব। আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ আপনার এই সদিচ্ছা পূরণ করেন। নাও বাবা, মাছ। নুরজানের মা, মুয়াজ্জিনের রাতের খাবার রেডি করছো? নুরজান রেডি করতেছে। নুরজান জি আব্বা, মা, মুয়াজ্জিনের রাতের খাবারটা রেডি করছো? জি আব্বা, গুছানো আছে। নিচের বাটিতে ডাল আর উপরের বাটিতে মাছের ঝোল আছে, খেয়ে নেবেন। আর কখনো কিছু খেতে মন চাইলে জানাবেন, আম্মা রান্না করে দিবে। আপনার শরীর ভালো? আচ্ছা আম্মা। না আম্মা, আমি সামনের সপ্তাহে জি 1200 টাকা পাঠায় দিব না, সব ঠিকঠাক আছে। জি জি আম্মা, আমি ওয়ালাইকুম আসসালাম। আমার রাখি, আপনারা আমার বাড়িতে। আমার বান্ধবী নূরজাহানের একটু পেট ব্যথা হয়েছে, তো আপনার কাছে একটু পানিটা পড়াইতে আসছিলাম। জি। জি জি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনারা আসুন। আসসালামু আলাইকুম। কিরে, তোর তো কোনো পেটে ব্যথার লক্ষণ দেখলাম না, তো তুই পানি পরে নিতে আইছিস? সত্যি করে কত কি হয়েছে, প্রেমিলে বসছিস নাকি? পেটের অসুখ না হলেও আর একটা অসুখ হয়েছে, তুই বুঝবি না। যতদিন না পর্যন্ত ওই অসুখ ভালো হয়, এই পানি পড়া আমি খাইতেই থাকবো। বাবা, কি ওষুধ? দান করিলে পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, মসজিদ উন্নয়নে শরীক হন, কিছু টাকা দান করুন। কিছু দাঁড়ান। অনেক কষ্টের টাকা, দোয়া করে দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় টাকা দিল? 2 টাকা। যাক, 2 টাকাই অনেক টাকা। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। নূরজাহানের কথা ভাবলেই ভেতরটা এত অস্থির হয়ে যাচ্ছে কেন? হে মাবুদ, মনের অস্থিরতা দূর করে দিন। আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটুকুনি রিজিক দিন। নূরজাহানকে যদি আমার জন্য কল্যাণকর মনে করেন তো ওনাকে আমার জন্য কবুল করুন। পাপ অনিষ্ট ঘটে এমন কিছু থেকে আমাকে হেফাজত করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান, আপনি আপনার আজকে খাবারটা। আপনি এখানে কেন আসলেন? আব্বা আম্মাকে নিয়ে বাজারে গেছে, তাই আব্বাই বলল আজকের আপনার খাবারটা আপনাকে পৌঁছে দিতে। জি, শুক্রিয়া। আপনার কষ্ট হয়ে গেল। না না, কষ্ট হবে কেন? এই দায়িত্ব পালন করতে পেরেছি বলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। জি, শুক্রিয়া। আর কিছু বলবেন? না, খাবারটা খেয়ে নেবেন। জি, আসসালামু আলাইকুম। আপনি কি এভাবেই কথা বলেন? জান ভাই, বলতেছি মসজিদে তো মুসল্লি কমে যাইতেছে, কেমনে চলে বলুন তো এইভাবে? হ্যাঁ, একদিন তো দেখা যাবে যে আমি নিজে আজান দিতেছি, নিজে নামাজ পড়তেছি। الله أكبر الله أكبر الله। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অসুখটা কি সারছে? অসুখ তো সারছে, কিন্তু মনের অসুখ সারেনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তাওবা।
এই যে আম্মু, তুমি এই যে দেখো তো, আমার দিকে দেখো, এখানে দাঁড়াবা, তাই তোমার একটা ছবি তুলবো, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গাটা থেকে আম্মু 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 আম্মু। আজকে এত দেরি করে খেতে আসলেন? জি, ওই বাড়িতে একটু কাজ ছিল। আচ্ছা, খেতে আসেন। জি। কি মুয়াজ্জিন, এদিকে বসে কি করো? আজানের সময় আজান দিবা না? জি, কিন্তু এখনো তো মিনিট 20 টাইম আছে। আপনি যান, আমি আসতেছি। চালা এসে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কথা বলে যাই। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ির সবাই ভালো আছেন? ভালো আছেন সবাই। একটা প্রশ্ন করি, আমি কি আপনার মনে আসি? না 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 না, এমন কিছু না। আপনি এখান থেকে জানতো, কেউ না কেউ দেখে ফেলবে, জান না। আমি চলে যাব, একটা সামান্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস নেই আপনার? দেখেন, ব্যাপারটা সাহসের না, আর মনের মধ্যে যদি কোনো কিছু থেকেই থাকে তাহলে এটা মনেই ভালো। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে ভালো কিছুই হবে। আপনি এখান থেকে যান না, কেউ দেখে ফেলবে, যান না। আপনি আমার দিকে না তাকানো পর্যন্ত আমি কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি যান তো, যান যান যান। ধন্যবাদ। জানে মা, শোনো, ভালো একটা খবর আছে। কি খবর? আমাকে নূরজাহানের একটা সম্বন্ধ আসছে। তাই? ছেলে ভালো, তুমি চিনবা। ওই রসুলপুরের আমিনুদ্দিন ব্যাপারী আছে না, তার ছেলে। বাজারে ওদের বড় আড়ত। হ্যাঁ, আমাকে নূরজাহানকে পছন্দ করছে। তুই যাও, নূরজাহানের কথা কও, আগামী শুক্রবারেই আমি বিয়া দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো খবর। আপনি চিন্তা করেন না, আমি নূরজাহানের রাজি করাইতেছি। বিয়াটা দিতে পারলে আমাকে তো চিন্তা যায়, তাই না? যাইতেছি। নূরজাহান, নূরজাহান। হ্যাঁ আম্মা, কিছু বলবা? হ, খুব ভালো একটা সুখবর আছে, বয়। শোন, তোর আব্বাই না তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ নিয়ে আসছে। আগামী সপ্তাহে বিয়াটা পড়ায় ফেলতে চাই। আমাকে এত তাড়াতাড়ি পাঠায় দিতে চাও মা? তোর আব্বারে তুই চিনিস না,
সে তো পাকা কথা দিয়ে আসছে। তুই আর না করিস না মা, রাজি হয়ে যা, এটা তোর জন্যই ভালো হইব। কিন্তু আম্মা, আর কিন্তু না মা, তুই রাজি হয়ে যা। মানসিক প্রস্তুতি নিয়ে বিয়ার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মুয়াজ্জিন আসছো? আসো, বসো। জি চাচা। আমাকে ডেকে পাঠিয়েছিলেন চাচা? হ মুয়াজ্জিন, একটা সুসংবাদ আছে। জি। আমাকে নূরজাহানের বিয়া ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি চাচা। কার? আমাকে নূরজাহানের ছেলে খুব ভালো, তুমি চিনবা। রসুলপুরের আমনুদ্দিন ব্যাপারী আছে না, তার ছেলে। খুব ভালো বংশ। বাজারে একটা বড় আড়ত আছে। আগামী শুক্রবারে বিয়া। মুয়াজ্জিন, আমি চাই তুমি নূরজাহানের বিয়াটা পড়াইবা। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। তুই তো আমাকে ঘরেরই ছেলে, তাই না? জি। আমি আজকে উঠি চাচা। আচ্ছা। জি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা দাঁড়াও, এই টাকাটা রাখো। টাকা কেন চাচা? একটা নতুন পাঞ্জাবি কিনবা, বিয়ার দিন পড়তে হবো না। না না চাচা, লাগবে না। আমি কইতাছি রাখো, আমি দিতাছি নাও। তুমি তো আমাকে ঘরেরই ছেলে। আপনি আমার দিকে না তাকানো পর্যন্ত আমি কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনার অসুখটা কি সারছে? অসুখ তো সারছে, কিন্তু মনের অসুখ সারে না। হে বাবদ, যারে আপনি আমার তকদিরে রাখেন নাই, তার স্থান যেন আমার মনে না হয়। আমাকে শান্তি দেন বাবদ। আমার ক্ষমা করে দেন।
আজিমুদ্দিন ব্যাপারী, পিতা আমিন ব্যাপারী, স্থান রসুলপুর। 10,001 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার সাথে বিবাহের প্রস্তাব করিয়াছে। এ বিবাহে আপনি রাজি থাকলে বলুন কবুল। বল মা, কবুল বল। কিরে বল। বল না মা, কবুল বল। কি হলো? কমা বল কবুল বল। কবুল। হে বাবুদ, আপনি সুপরিকল্পনাকারী। আপনি যা ভেবেছেন কল্যাণের জন্যই ভেবেছেন। সে যেন সুখে থাকে। কেমন খেলা রে মোলা, যে আছে রীত মাঝারে তারে দিলা না আমারে, হে কেমন খেলা রে মোলা। মরিয়া বাঁচি রে বাঁচিয়া মরি রে, মরিয়া বাঁচি রে বাঁচিয়া মরি রে, হে কেমন রীতি রে মোলা। মোলা রে 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 মোলা। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। নয়নপুর নিবাসী মোহাম্মদ ফরিদ উদ্দিন মুন্সি সাহেবের একমাত্র কন্যা নূরজাহান বেগম ইন্তেকাল করিয়েছেন। ইল্লাহি ওয়া ইল্লাহি রাজিউন। মরমার নামাজ তার নিজ বাড়িতে
বাহুদাসুর অনুষ্ঠিত হবে। কাছের মানুষ দূরের মানুষ কত মানুষ আইব, শেষ মুখটা দেখতে আমার কাফন সরাইব। কাছের মানুষ দূরের মানুষ কত মানুষ আইব, শেষ মুখটা দেখতে আমার কাফন সরাইব। শেষ বেলাতে বন্ধু তুমি থাইকো আমার পাশে গো, শেষ বেলাতে বন্ধু তুমি থাইকো আমার পাশে গো। শেষ দেখা আমায় দেখিতে আমার বাড়ি যাইও, বন্ধু যদি শুনতে পায় আমি আর নাই গো, বন্ধু যদি শুনতে পায় আমি আর নাই গো। শেষ দেখা আমায় দেখিতে আমার বাড়ি যাইও, শেষ দেখা আমায় দেখিতে আমার বাড়ি যাইও।